যেমনটা আমরা শুনছিলাম আসলে। আহ, এবারের প্রশ্নটা আসছে আসলে একজন মিলেনিয়ালস এর কাছ থেকে। মহিউদ্দিন মোহাম্মদ, আপনি আপনার আলোচনার শুরুতে বলছিলেন যে জেনজির যে পূর্বের প্রজন্ম মিলেনিয়াল, তাদের উভয়েরই বেড়ে ওঠার যে পারিপার্শ্বিকতা ভিন্নতা রয়েছে, সেই ভিন্ন পারিপার্শ্বিকতায় তারা বেড়ে উঠেছে। এবং এক্ষেত্রে বলা হয় যে মিলেনিয়ালসরা জেনজিদেরকে বোঝার ক্ষেত্রে কিছুটা ভুল করছে, তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। এক্ষেত্রে আসলে প্রশ্নটা হচ্ছে, জেনজিকে বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা কোথায় মিলেনিয়ালসদের? আমি আবার প্রশ্ন বলছি যে জেনজিকে বোঝার ক্ষেত্রে মিলেনিয়ালসদের সবচেয়ে বড় ভুলটা কোথায়? আচ্ছা, এটা শুধু ওই যে জেনজিদের বোঝার ক্ষেত্রে আমাকে শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, এই জি জেনজিদের জি বোঝার জি। ক্ষেত্রে মিলেনিয়ালদের ভুল, বিষয়টা এরকম নয়। এটা ন্যাচারাল, এটা একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে ওইভাবে বুঝতে পারে না। আমি আর উদাহরণ আপনাকে দেই। এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই যে এই একটা জেনারেশন ছিল, ওইটাকে বলে লস্ট জেনারেশন। ওই যে আর্নেস্ট হেমিংওয়ে এটা মনে হয় পপুলারাইজ করেছিল, যে লস্ট জেনারেশন। এবং এই লস্ট জেনারেশনটা কোন সময়ের মানুষ? যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা তৈরি হলো, ঠিক আছে? এখন জেনজি বড় হচ্ছে স্মার্টফোন, মোবাইল, কম্পিউটার, এগুলো, ফেসবুক, ইউটিউব, এগুলোর মধ্যে। তো লস্ট জেনারেশন বড় হয়েছিল কিসের ভেতরে? হঠাৎ করে বুমিংলি একটা সায়েন্টিফিক রেভলিউশন তৈরি হলো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৈরি হলো। মিলেনিয়ালস বা তার আগেররা যেরকম এই যে ফেসবুক, ইউটিউব এগুলোর সাথে খুব একটা পরিচিত নয়, এই লস্ট জেনারেশনও ওটা, যে তার আগের প্রজন্ম যেটা লস্ট জেনারেশনে, ওরা এই এই যে মেকানাইজড ওয়্যার যেটা, বা এই যে সব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এটার সাথে পরিচিত ছিল না। এখন আপনি চিন্তা করুন, এই যারা কলকারখানা দেখেনি আর যারা কলকারখানা দেখেছে, যারা ট্যাঙ্ক দেখেনি আর যারা ট্যাঙ্ক দেখেছে, যারা বন্দুক, গোলাবারুদ, বোমা দেখেনি আর যারা বন্দুক, গোলাবারুদ, বোমা দেখেছে, এই দুই প্রজন্মের আন্ডারস্ট্যান্ড মানে ওয়ার্ল্ড ভিউ কি সমান হবে কিনা? আমাকে এটা উত্তরটা দিন তো। হবে না, না না, কখনোই হবে না। একই জিনিস মিলেনিয়ালস কি দেখেছে? মিলেনিয়ালস হচ্ছে উইন্ডোজের প্রথম ভার্সনটা কি? এক্সপি, এক্সপি ছিল নাকি? উইন্ডোজ এক্সপি, এক্সপি পরেরটা মনে হয় উইন্ডোজ 98 বা এরকম কিছু একটা। এরকম উইন্ডোজ 90, আমি ভুলে গিয়েছি। 98 মেবি, না 95। এবং তারও আগে যখন ওই যে ম্যাকিনটশের প্রথম এসে, তো জেনজির আপনার যে নোকিয়া 3310 চালিয়েছে এবং ওইটাতেই যার তার জীবন সীমাবদ্ধ, আর যে যে এখন এই গুগল পিক্সেল চালাচ্ছে, তার এই দুটা তো এক জিনিস নয়। এখন আগে যুদ্ধ হতো কি, এই যে আমরা, আপনারা বইপত্রে দেখবেন অনেক, যে যেমন আমরা পপুলার কথাই, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, নাম শুনে মনে হয় এটা মহা মস্ত বিরাট যুদ্ধ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যে গ্রাম্য মারামারি হয়, ছোট ট্রাইবাল যুদ্ধ ছিল এটা, বাট এটা ওরকম না। এই যে প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যে এই যে ম্যাচ খেলে ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়ার যেটা, এটার সাথে তুলনা করলে বদরের যুদ্ধ বা উহুদের যুদ্ধ এগুলো খুব ছোট যুদ্ধ। আমরা যদি আরো পেছনে যাই, এই যে একটা জেনারেশন ছিল, এটা কি বলে যেন, এই যে পিউনিক যুদ্ধের পরে তৈরি হয়েছিল। তো এই যে আমরা যদি রোমানদের যুদ্ধ বলি, গ্রিকদের যুদ্ধ বলি, বা আমরা এই যে মহাভারতে যে যুদ্ধের যে বর্ণনা পাই, প্রাচীন ভারতের বৈদিক সভ্যতা, বা আমরা সম্রাট অশোকের দিকে যদি যাই, মৌর্যরা, যে মৌর্যদের একটা জেনারেশন ছিল কিন্তু, এটা মৌর্য জেনারেশন বলে এটাকে, কারণ ওই মৌর্যদের সময়ই এই যে ভারতীয়রা প্রথম ডিপ্লোমেসি, প্রাতিষ্ঠানিক যুদ্ধ, এই জিনিসগুলোর সাথে পরিচিত হয়। তার আগে ওই অন্য জেনারেশন গুলো এগুলোর সাথে পরিচিত ছিল না। তো এখন এই যে মেকানাইজড ওয়্যার, ট্যাঙ্ক ব্যবহার যুদ্ধে, বোমা ব্যবহার, এই বন্দুক ব্যবহার, এই যে একটা রেভলিউশনারি চেঞ্জ, তারা তো হচ্ছে এই কি বলে
ওই তার যে এই পরিবর্তনগুলো ভেতর দিয়ে যারা গিয়েছে, এগুলোর যারা আই উইটনেস, প্রত্যক্ষদর্শী, তাদেরকে অন্য প্রজন্ম ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। এটা ভুল কারণ হচ্ছে তাদের দুইজনের জগৎ হচ্ছে ভিন্ন, দুইজনের কালচারাল টেস্ট ভিন্ন, দুইজনের পলিটিক্যাল টেস্ট ভিন্ন, এবং দুইজনের মিলিটারি ট্যাকটিক্স ভিন্ন। আগে যুদ্ধগুলোর এক ধরনের মোরাল কোড ছিল, এখনের যুদ্ধের মোরাল কোড আলাদা। আগে কি যুদ্ধাপরাধ বলে কিছু ছিল? আপনি আমাকে বলুন। আমরা যে এখন আন্তর্জাতিক যে অপরাধগুলো আমরা এখন আছে, যেগুলোকে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম বলি, ইন্টারন্যাশনাল ক্রাইম কয়টা? আমরা আন্তর্জাতিক আইন বিশারদরা যেটা বলি 4টা। ক্রাইম অফ ওয়ার ক্রাইম, যেটা ক্রাইম অফ অ্যাগ্রেশন, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, আর একটা কি জেনোসাইড। 4টা। এখন এই জিনিসগুলো ধারণা তো ছিল না। কুবলাই খান কি জানতো, ওই যে চেঙ্গিস খান কি জানতো যে গণহত্যা আছে? চেঙ্গিস খানকে কি আপনি ওই যে কেউ প্রশ্ন করেছিল যে আপনি তো জেনোসাইড করছেন, আপনি তো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছেন, আপনি তো ওয়ার ক্রাইম করছেন? কুবলাই খানকে কেউ বলেছিল? তৈমুর লংকে কেউ বলেছিল? কিন্তু সাদ্দামকে বলা হচ্ছে, গাদ্দাফিকে বলা হচ্ছে, এই জর্জ ডব্লিউ বুশকে বলা হচ্ছে, এবং আমাদের দেশে এই যে শেখ হাসিনাকে বলা হচ্ছে। এখন এই যে আপনার এই আপনার আইডিয়া, নতুন নতুন আইডিয়া আসছে, নতুন আইডিয়া নতুন ধরনের জাস্টিস সিস্টেমও তৈরি করে। কিন্তু চুরি এক সময় নর্মাল ছিল, একটা সময় ছিল চুরি বলতে কিছু ছিল না। তো চুরিকে ক্রিমিনালাইজ করা হয়েছে কখন? ডাকাতিকে ক্রিমিনালাইজ করা হয়েছে কখন? আপনি এখনো বাংলাদেশে গ্রাম বাংলায় যান, বাংলাদেশের এক সময় বাংলাদেশে অনেক মানুষের পূর্বপুরুষদের চুরি ডাকাতি ছিল, এটা স্বাভাবিক পেশা ছিল। কয়েকটা জেনারেশন আগে যান, কারণ কি? এটা আপনার ওইটা সমাজ ওইটাকে চুরিকে চুরি ভাবতো না। এই ডাকাতিকে আমরা এখন যেভাবে ভাবি ডাকাতি, এটা ওভাবে ভাবতো না। একটা সময় ছিল এই যে রুল অফ জাঙ্গল, জাঙ্গল যেটাকে বলি, যে শক্তিমান মানুষ দুর্বলকে এক্সপ্লয়েট করবে, এটা স্বাভাবিক। শক্তিমান রাজা দুর্বল রাজ্যকে আক্রমণ করবে, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এখন কি চাইলেই শক্তিমান রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে অ্যাটাক করতে পারে? নানা প্রশ্ন উঠে, অনেক করে তারপরও, কিন্তু ওই যে আগের মতো যে ফ্রি পাস, এটা তো নেই। এই যে আপনার জেনারেশনাল চেঞ্জ অফ নলেজ, জেনারেশনাল চেঞ্জ অফ কালচার, জেনারেশনাল চেঞ্জ অফ নোশন অফ রুল অফ ল, এটা তো হচ্ছে এক প্রজন্মের আন্ডারস্ট্যান্ডিং কে, এক প্রজন্ম পৃথিবীকে কিভাবে দেখছে, আর আরেক প্রজন্ম কি এটাকে খুবই হাইলি এটাকে আফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে। এই যে প্রাচীন গ্রিসের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, বা মধ্যযুগে আরবদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আর আধুনিক রাষ্ট্রের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম তো এক নয়, তাই না? এখনের যে জুরিসপ্রুডেন্স আছে, আমরা যদি ক্যালসেনের দিকে দেখাই, বা ওই যে হার্ট, যে যারা জুরিসপ্রুডেন্স পড়েছে, এই ছেলে হার্টের যে জুরিসপ্রুডেন্স, ওইটার সাথে যদি আমি এখন ওই মহাভারতের জুরিসপ্রুডেন্স মিলাই বা কোরআনের জুরিসপ্রুডেন্স মিলাই, এটা তো মিলবে না, কম্পিটেবল হবে না। কোরআন বা এই যে বেদ, এটা যে জেনারেশনের কাছে এসেছিল, যাদের জন্য প্রযোজ্য, এটা এখন আপনি যদি এখন কোরআনের আইন, বেদের আইন, গীতার আইন, তারপর তালমুদের আইন, বাইবেলের আইন, এগুলো যদি জেনজির উপর প্রয়োগ করতে চান, জেনজি কি এটা মানবে? জেনজির জীবনের সাথে এটা কম্পিটেবল নো। তো সুতরাং যেভাবে ওই প্রাচীন গ্রিসের এই আইন যেরকম হচ্ছে, আমরা হেলেনিস্টিক যুগের কথা যদি বলি, আলেকজান্ডারের পরে, ওখানে যেরকম হুবহু খাটে না, আবার হেলেনিস্টিক আইনগুলো রোমানদের জন্য তো খাটে নেই। আবার রোমানদের আমি ওই যে রাজা হামুরাবির আইন কি আরবদের জন্য বা ওইটা কম্পিটেবল ছিল, বা ব্রিটিশদের জন্য ছিল না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রতি 10 বছর পর পর, আমি এটা সাবধান করে যাই, এটা বাংলাদেশকে, পুরো বিশ্বকে, যে প্রতি 10-15 বছর পর পর জেনারেশন চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ হয়, একই সাথে ওই মানুষের সাথে সম্পর্কিত জ্ঞান, তথ্য, কালচার,
সংস্কৃতি, ধর্ম, এগুলো চেঞ্জ হয়, আইন এগুলো চেঞ্জ হয়। এখন এগুলোর সাথে যদি আপনি অ্যাডাপ্ট না করতে পারেন, তখন মানুষ কি হবে? রিপালসিভ হয়ে যাবে, প্রতিক্রিয়া দেখাবে। মানুষ কি চায়? তার জীবনটা সহজ থাকুক। আর আমাদের যে রাজনীতিবিদরা কি চায়? মানুষের জীবনটা কঠিন থাকুক। জেনজি কি চায়? জেনজি হয় সে তার জীবন তার মতো করে সে সহজভাবে কাটাতে চায়। আমাদের বয়স্করা কি চায়? জেনজিকে তাদের জীবনটা উপহার দিতে চায়। এখানে আপনি অসামঞ্জস্যটা লক্ষ্য করুন, যে মিলেনিয়ালস বা বুমার্স ওরা চায় জেনজি যেন তাদের মতো জীবনযাপন করে, আর জেনজি চায় জেনজি যেন তার মতো জীবনযাপন করে। এবং একইভাবে জেনজিও কিন্তু পরবর্তী আলফা বা বেটা জেনারেশনের উপর এই ভুলটা করবে। কিন্তু মিলেনিয়াল যেরকম জেনজিকে বুঝে না, আবার জেনজিও কিন্তু আলফা বেটাকে বুঝবে না। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। আমি যারা পেশাদার সমাজবিজ্ঞানী আছে এটা তাদের নিয়ে, বাংলাদেশে তো এগুলো কোনো কাজ হয় না, শুধু ক্লাসরুম টিচার, আমাদের প্রফেসর দ্বারা আর কোনো কাজ বা ওই যে জার্নাল টার্নালের পাবলিকেশনের জন্য, প্রমোশনের জন্য যেগুলো এগুলো করতে। বাট ইম্প্যাক্টফুল কাজ আসলে করা দরকার তাদের। এগুলো নিয়ে আমি তো সব কথা বলা সম্ভব না আমার। আমি চাইলে সবই লিখতে পারি, বলতে পারি, আমার তো জীবন সীমিত। এখন এখানে আমি একটা জিনিস এই যে আমেরিকাতে তো এটা আরো কঠিন। এবার আমি একটা বই লিখতে যদি সময় লাগে 1 বছর, 1 বছরে একজন আমেরিকান ইনকাম করতে পারে 1.5-2 কোটি টাকা। এবং এই যে একটা বই লিখতে আমি 1.5 কোটি টাকা ক্ষতি হচ্ছে, এই ক্ষতিপূরণটা কে দিবে? যাই হোক।